আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমা হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। জমবে দই 30 মিনিটে। আমার মতো যারা ভাপে দই তৈরি করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। দুধের সাথে মাত্র 2টি উপকরণ দিয়ে আজকে এই দই আমি আপনাদের তৈরি করে দেখাবো। এটা খেতে এত মজা হয় যে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার হয়। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নিই দইটি কিভাবে বাসায় তৈরি করে ফেললাম। মিষ্টি দই তৈরি করতে প্রথমেই লাগবে দুধ। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। একটি মিক্সিং বলে আমি একটি ছাঁকনি রেখে দিলাম, তাতে আড়ঙের টক দই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা দেখতেই পাচ্ছেন এই দইটায় কত পানি আছে। এই টক দইয়ের পানিটা আমাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে, তাহলে দইটা খুব ভালোভাবে জমবে। আর এই পানিটা যে দেখতে পাচ্ছেন টক দইয়ের, এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না। এই পানিটা দিয়ে আমি আবার টক দই বসাতে পারবো। তো এই তো পানি ঝরানো টক দইগুলো এই মিক্সিং বলে আমি সব নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছে এখানে কনডেন্স মিল্ক। এই দইটা তৈরি করতে কিন্তু চিনি লাগবে না, আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েই এই দইটি তৈরি করব। অবশ্যই এখানে কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করতে হবে। তো এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। এখন খুব ভালোভাবে টক দইয়ের সাথে ফেটে নিতে হবে এই কনডেন্স মিল্কটি। আগে থেকে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা কতটা গরম হলে এই টক দইয়ে দেওয়া যাবে সেটাই এখন আমি আপনাদের বলে দেব। যখন একটি আঙ্গুল এই দুধের মধ্যে ডুবিয়ে 4-5 সেকেন্ডের মতো রেখে দেওয়া যাবে তখনই মনে করবেন দুধটা পারফেক্ট গরম আছে। এর বেশি গরম কিন্তু এই টক দইয়ের মধ্যে দেওয়া যাবে না। যদি দিয়ে দেন তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তো আমি এরকম অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এইভাবে ফেটে নিচ্ছি। এইভাবে আমি এই মিশ্রণটা ভালোভাবে ফেটে নিয়েছি। যত ওপরে ফেনা হবে দইটা তত সুন্দর বসবে। এই তো দুধটা আমি ফেটে নিয়েছি। আজকে আমি এই দইটা বসাবো মাটির একটি হাঁড়িতে। আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন। তো এখানে একটা ভারী হাঁড়ি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের ঘরে স্ট্যান্ড না থাকলে আপনারা এখানে একটা স্টিলের ঢাকনাও দিয়ে দিতে পারেন। আর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা এই রকম যখন ফুটে উঠবে তখন আপনাকে এই দইয়ের বাটিটা বসিয়ে দিতে হবে। তো এই তো এখন আমি দইয়ের বাটিটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। চুলোটা এখন একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। আর একটি ফয়েল পেপার দিয়ে আমি মুখটা এভাবে ঢেকে দিচ্ছি, যেহেতু এই হাঁড়িটার কোনো ঢাকনা আমার নেই তাই। আর এখন আমি এই হাঁড়িটা কাচের একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি যেন কোনো এর মধ্যে বাতাস না ঢুকতে পারে। আর একটি লবঙ্গ দিয়ে বাকি যে একটা ছিদ্র ছিল সেই ছিদ্রটাও বন্ধ করে দিলাম। দেখুন 30 মিনিট হয়ে গেছে আমি এই দইটা জমাতে দিয়েছি। তো এর মাঝে আমি একবার টুথপিক দিয়ে চেক করেছিলাম, তখন হয়নি। তো 30 মিনিট পরেই আমি আবার ঢাকনাটা খুললাম। তো দেখুন কত সুন্দর দইটা সেট হয়ে গেছে। এখন ওই দইটা ঠান্ডা করতে দেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ফ্রিজে রাখা যাবে না। যখন দেখবেন যে বেশ ঠান্ডা হয়ে এসছে ঘন্টাখানিকের মধ্যে, তারপরে গিয়ে এটাকে আরও 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আশা করছি সব রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব সহজ লেগেছে। এরকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমরা বাঙালিরা যত ধরনের ডেজার্ট ট্রাই করি না কেন তার মধ্যে দই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এই দইটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনি যদি দইটা বেড়ে কিছুক্ষণের জন্য রেখেও দেন তাও এই দই থেকে কোনো পানি বের হবে না। এতটাই শুকনো দই আর খেতে এত ইয়ামি যে কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না।
মেহমান আপ্যায়নে এই রেসিপিটি খুব চটজলদি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।